শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে বেজেছে ভোর 4:15। আমি উঠে পড়েছি 3:30। আর 4:15 থেকে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। আর এই ভিডিওটা বন্ধুরা বলে রাখি আমার 2-4 দিন আগের ভিডিও, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না, তাই ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখছো এখন বাইরে আলো ফোটেনি, অন্ধকার প্রচণ্ড। ঘড়িতে বেজেছে সবেমাত্র 4:15। আর আমি এখন খাবার দাবার রেডি করব, কারণ আজকে দিনটা ছিল ছেলের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন। তো ভোরবেলা উঠেছিলাম, অনেকটা ভোরে উঠেছিলাম, ছেলে তখনও ওঠেনি। তারপর আবার ছেলে উঠলো, আর আমি এইদিকে ওদের জন্য খাবার বানাচ্ছিলাম, কারণ ওরা চলে যাবে 5:10-এর ট্রেনে। তো আমাকে খুব তাড়াতাড়ি খাবারটা করতে হবে, তা না হলে হবে না, কারণ ছেলেদের পরীক্ষার সময় হচ্ছে 9টা থেকে 12টা, আর 7:30 থেকে 8টার মধ্যে ওদের ভিতরে ঢুকতে হবে আর কি। তো সেই জন্য খাবারটা ওকে ট্রেনেই খেতে হবে। তো খাবারটা বানিয়ে দিচ্ছি, সাথে খাবারটা থাকলে সুবিধা হবে, খেয়ে নিতে পারবে সময় মতো। তো এই দেখো আমি আটা ময়দা মিক্স করে মেখেছিলাম, তো সেটা এই যে লুচি বানালাম, আর সাথে বানাবো আলু ভাজা। আলুর তরকারি বানাবো বলছিলাম, কিন্তু ছেলে আলু ভাজাটা পছন্দ করে, তাই আলু ভাজা বানিয়ে দেবো। তো এই যে আমার দেখছো লুচিগুলো হয়ে গেছে, আর দুটো ডাব্বাতে আলাদা আলাদা করে দিয়ে দেবো, আরও অনেকজন একই সাথে যাবে। তো সেই জন্য ভেবেছিলাম যে একটু বেশি বেশি করে বানিয়ে দিয়ে দিই, সবাই মিলে একসাথে খেতে পারবে। সেটার তো একটা আলাদা আনন্দ, তাই না? সবাই তো যে যার মতো খাবার নিয়েই যাবে, তবুও শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা, একটা আলাদা আনন্দ, ভালো লাগে। আমাদের যখন আমরা স্কুল লাইফে পড়াশোনা করতাম, তো বন্ধুদের সাথে শেয়ার করে খেতে পারলেই আমাদের খুবই ভালো লাগতো। সেরকমটা এখনকার দিনে যারা আছে সবার ক্ষেত্রে সে একই ব্যাপার। আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি, তবে একটু চাপে আছি। যাই হোক, এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে কিন্তু দেখো আমি ভিডিওটা শুরু করলাম একদম নিচের থেকে, মানে ছেলে আর ওর বাবা এইমাত্র বেরিয়ে গেল। 5:10-এর ট্রেন, ওরা এই 4:45 এরকম বাজে আর কি বেরিয়ে গেল। তো ফোনটা নিয়ে এলাম, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ওরা যাওয়ার পর থেকেই শুরু করছি। তো গেটটা লাগিয়ে আমি জাস্ট এখানটা এলাম আর ভিডিওটা শুরু করলাম। তো অনেকটা চাপে আছে, এই জন্যই বলছি বন্ধুরা। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী চাপ আমার। কাল থেকে মানে 2 দিন ধরে চলছে কাজ, কিন্তু কালকে একটু বেশি মানে কাজ ছিল আর কি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে বন্ধুরা দেখছো, এই ঘরটা পুরো কালকে সন্ধ্যাবেলা খালি করেছি। তো শুধুমাত্র এইটা রয়েছে, এইটা ওই ঘরটাতে দেওয়া হবে। আর খালি আজকে আবার এখানটা করে কাজ হবে এই ঘরটাতে। আর এই যে দেখো কি অবস্থা, এই যে শোকেস সমস্ত কত মানে নোংরা হয়ে আছে অবস্থা। এই যে খাটটা খুলে এখানটা রাখা হয়েছে, সাংঘাতিক অবস্থা হয়ে আছে বাড়ির। আর এই ঘরটা তো কমপ্লিট কিছুটা হয়ে গেছে, তোমরা জানো। এই যে এই এই বেডিং কটা এখন এখানটা রাখা হয়েছে, না হলে ধুলো টুলো লাগবে আর কি। আর আজকে এই ডেটোর কাজটা কিছু আর একবার ফিনিশিংটা হয়নি, ডেটোর ফিনিশিংটা আজকে করবে। তো সাইডে সাইডে করবো, অসুবিধা হবে না। দেওয়ালের রং টং তো হয়ে গেছে, কালকেই তোমাদের দেখিয়েছি। শুধু এই তাকটা রয়েছে না, এই তাকের দিকটা রং করবে আর ডেটোর রংটা করবে। এই যে জানলা টাল্লাগুলো সব রং হয়ে গেছে, এই দরজাটা রং হয়ে গেছে। আর আজকে করবে রান্নাঘরটা। এই দেখো কি ধুলো বাড়িতে, এই কুটির কাজ করলেই ভীষণ ধুলো। এই যে আজকে আবার এটা ঘষবে, মানে অনেকটা ধুলো হবে। আর এই যে বাইরের অবস্থা। তো এইসব চলছে বন্ধুরা বাড়িতে, বুঝতেই পারছো কতটা মানে বাড়িতে বাস করলে এই সমস্ত কাজ করানো ভীষণ চাপের হয়ে যায়। সেই ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে, নোংরাতে, আর করাতেও হবে। ঘরগুলোর অবস্থা খুব খারাপ ছিল, তো এই ঘরটা হয়ে গেলে আপাতত নিশ্চিন্ত। আর রান্নাঘরটা হচ্ছে ওই যে ওইদিকে, তো
তো যাই হোক, তার মধ্যে ছেলের পরীক্ষার ডেটগুলো পড়েছে, তো পরীক্ষা ওকে তো দিতেই হবে, তাই না? লাইটটা এখন বন্ধ করে দিলাম। আমি এখন ওপরে যাবো, কারণ নিচেতে এখন বসে থেকে লাভ নেই, প্রচন্ড মশা। ওপরেও খুব মশা ভোরবেলা। তোর ছেলের আজকে জয়েন্টের পরীক্ষা আছে, ওর তারপর আরো অনেকগুলো পরীক্ষা আছে ওর। এই যে মশারি টশারি তোলা হয়নি, এগুলো গোছাবো, এখন অনেক কাজ আছে। চলো একটু বসি, তারপর আবার ঘরের কাজটা গুছিয়ে নেব, কারণ মিস্ত্রি আসবে তো আমাকে আবার ওই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। মানে ওইদিকে কিছু প্রয়োজন হলো না হলেও থাকতে হবে, আর তারপর ওদের আবার চাটা করবো। তো চলো এখন কাজ মানে একটু বসে কাজগুলো গুছিয়ে নিই। তো এই যে বন্ধুরা, তোমরা দেখলে 4:45টাতে ওরা বেরিয়ে গেছিলো, তারপর নিচেটা তোমাদের সমস্ত দেখিয়ে ওপরে এলাম। আর এবারে দেখো কেবলই দিনের আলো ফুটছে। আর এখানে চা খাওয়া হয়েছিল, বিস্কুটের কৌটোটা রয়েছে, তো কিছুটা কাজ গুছিয়ে নিয়ে আমি আরও একবার চা করব মিস্ত্রিদের জন্য, তখন আমি আবার চা খাবো। তো এই যে বন্ধুরা, এখন লেগে পড়েছি কাজে। ছেলের ঘরটাকে ঝেড়ে গুছিয়ে দিলাম, বিছানাটা নোংরা হয়েছিল। তো এবারে চলে গেলাম আমার ঘরটাতে। আমার ঘরে বিছানাটা আগেই তুলে নিয়েছি, তোমাদের সেটা দেখায়নি। তো এবারে শুরু করেছি ঝাড়ু দিতে। তো ঝাড়ু দিয়ে তারপর মুছে নেব। আর মিস্ত্রিরা আসার আগে আগে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র রান্নাটা করতে পারবো না, মানে এগুলো করতে করতেই ওদের আসার টাইম হয়ে যাবে। তো রান্নাটা এখন হবে না, তো আজকে রান্না করব কি না তাও জানি না, কারণ এত কাজে চাপের পর আর একার জন্য রান্না করতে ইচ্ছাও করবে না। তো তো এই যে দেখছো এখন মুছে নিচ্ছি। তো চলো মোছাটা কমপ্লিট করে নিই আগে। তো বন্ধুরা দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেল, বিছানা তোলা থেকে ঝাড়ু দেওয়া, মোছা সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর মিস্ত্রিরা এসে পড়লে আমি আর কিছু কাজ করতে পারবো না, কারণ আমাকে ওই দিকটাতে দেখে রাখতে হবে। তো এইদিকে বোতলগুলো ভরে নিয়েছি, জলের বোতল, ছেলের ঘর গোছানো সবই তো তোমরা দেখলে, সবই হয়ে গেছে। আর এবার আমি চা করব। আর এইদিকে আমি জল ধরে নিয়েছি, তার মধ্যে সাপ্লাইয়ের জল আসে। তো সাপ্লাইয়ের জলটা যখন আসে তখন রান্নার জলটা ধরে নিই, কারণ মোটরের জলে না রান্নাটা খুব ভালো হয় না। এই সাপ্লাইয়ের জলে খুব সুন্দর ডালগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে, তো সেই জন্য নিই। আর এই যে আমার জন্য দেখছো লুচি আলু ভাজা রয়েছে, যা লুচি আছে আমার দুবার হয়ে যাবে আর কি। তো সেই জন্যই ভাবছি আজকে আর রান্না করব না, আর এমনিতেও খুবই চাপ। সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন আমি জামা কাপড় চেঞ্জ করে তারপর চলে এলাম রান্নাঘরে। তো দেখলে খাবার আমার ঢাকা দেওয়া রয়েছে, তো এখন চা করবো, মিস্ত্রিরা চলে আসবে, তো আমিও আর একটু চা খাবো। এখন টিফিনটা খাবো না, ও 3:30 জেগেছি, আর এইদিকে রাত্রিবেলায় শুতে শুতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, রোদটা আসছে তো অনেকটা রাত্রি করে শুতে শুতে প্রায় 12টা এরকম, হ্যাঁ এরকমই হবে। তো যাই হোক, তারপর আবার মানে আমি শুয়ে পড়লেও আমার ঘুম আসে না, জানো তো বন্ধুরা, একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য ঘুমোতে ঘুমোতে দেরি হয়েছিল, আবার এইদিকে 3:30 উঠেছি, তো শরীর এখন মনে হচ্ছে টানছে, মনে হচ্ছে ঘুমিয়ে যায় এরকম। তো যাই হোক, ঘুমিয়ে পড়লে তো সংসার চলবে না, বাদ বাকি কাজগুলো সারতে হবে। আবার মিস্ত্রি আছে, মিস্ত্রির ব্যাপার না থাকলে এখন হয়তো কিছুক্ষণ শুয়ে পড়তাম। তো যাই হোক, এখন আপাতত চা খাই, এনার্জিটা বাড়াই। কিছু গরমের দিনে চা যদিও ভালো লাগে না বারবার, তবু এই দুদিন একটু মেঘলা মেঘলা করছিল, ঠান্ডা করছিল আবহাওয়াটা। তো আজকে মনে হচ্ছে রোদ হবে, হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে। এখন ওই 7টা, হ্যাঁ ঘড়িতে তো 7টাই বেজেছে। তো চলো এখন চাটাই করে নিই। তো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, এই যে দুধটা ছিল না, তো দুধটা ঢালছি। আর কিছু জামা কাপড় ওপরে কাচতে দিয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি, তো ওইগুলো এখন মেশিনে সময় লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা,
এখানে চা করছি, আর মিস্ত্রিরা এসে গেছে, ওদেরও চা করছি আর আমার জন্যও করছি। তো চাটা খাবো এখন। আপাতত অনেকটা কাজ সামলে নিয়েছি সকাল থেকে, তোমরা দেখলে 7টার আগেই হয়ে গেছিলো আমার সমস্ত কিছু কাজ। আর মিস্ত্রিরা যেহেতু চলে এসেছে, তো এখন আমি আর কিছু করতে পারবো না, এখন আমাকে নিচেতে গিয়ে দেখে নিতে হবে কাজগুলো। আর এই যে ওরা এসে গেছে, তো ম্যাট্রেসটা ওখানটা বের করে দিয়েছে, আর ওরা ছেলের এই ঘরটাতে সামান্য একটু কাজ বাকি আছে, সেটুকু কমপ্লিট করছে। তো ওদের চা দিয়ে দিলাম, আমিও চা খাচ্ছি, আর আমি এখানটা একটা চেয়ার নিয়ে বসে আছি। তো মধ্যেখানে আমাকে গিয়ে একবার স্নান করে পুজো দিতে হবে, কারণ পুজোটা দেওয়া হয়নি। সকালবেলা জামাকাপড় চেঞ্জ করেছি, কিন্তু পুজোটা দেওয়া হয়নি, একবারে স্নান করে দেব তাই। তো এই যে ছেলের ঘরটা পুরো কমপ্লিট করলো, ডেটোটা ইনকমপ্লিট ছিল, তো এটা আজকে কমপ্লিট করে দিল। আর তোমাদের দেখাচ্ছি, চলো। ওই তাকের যে বিটটা, তো সেটা একটু রং করে দিয়েছে। এই যে সমস্ত কমপ্লিট হলো আজকে। এই যে দেখছো ছেলের এই যে তাকের মধ্যে ব্যাগ দুটো দেখছো, ওটা মিস্ত্রিদেরই ব্যাগ আর কি। তো ওরা কিছু খাবার টাবার নিয়ে আসে, তো সেই জন্য রেখে দিয়েছে। আর এই যে সবটা কমপ্লিট হয়ে গেল। তো এই যে বন্ধুরা, ওরা এখানটা বড় ঘরটা পুটি শুরু করে দিয়েছে, আর আমি সমানে নিচেতেই আছি, এখনও টিফিন খাইনি। এমন অনেক দিন যায় বন্ধুরা, খুব সমস্যা পড়ে যেতে হয়, যেহেতু ওর বাবা বাড়িতে থাকলে এগুলো আমি হয়তো দেখতাম না। তো যাই হোক, অনেকটা টাইমের পর বন্ধুরা আমি স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম, তারপর টিফিনটাও খেয়ে নিয়েছি, কারণ আমাকে আবার নিচে যেতে হবে। তো মিস্ত্রিদের আবারও একবার চা করে দিলাম, আর নিচেতে এখন এসে তোমাদের দেখাচ্ছি কতটা কমপ্লিট হয়েছে। তো অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, 1 কোট করে পুটি হয়ে গেল বড় ঘরটাতেও। তো এই যে মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। ওই যে সামান্য কিছু দেওয়াল বাকি আছে, তো ওটা এখন দেবে। তো এটা হয়ে গেলে বন্ধুরা, ওরা এখন ওই যে অনেকটা দুপুর গড়িয়েছে, কিন্তু তো রান্নাঘরটা যে পুটিটা করা ছিল সেটা এখন ওরা ঘষছে, আর বড় ঘরের পুটিটা 1 কোট কমপ্লিট হলো। আর আমি এই বড় ঘরটাতে একটা চেয়ার নিয়ে বসে আছি। তো বন্ধুরা দেখো, ওরা কিন্তু চলে গেছে, আর পুরো কি অবস্থা, রান্নাঘরটা ঘষেছে ওরা, আজকে কিছু পরিষ্কার করে যায়নি। তো ধুলোগুলো সব রয়ে গেছে, কি বলবো বলো, মিস্ত্রি মানুষ, সেরকম কিছু বলা তো যায় না, তো তারা তাদের মতো করে কাজ করবে। তো আজকে একদম নোংরা ফোংরা করে রেখে চলে গেছে। তো যাই হোক, কাজ কমপ্লিট হলো, আর আমি সেই সকালবেলা মানে বাসি কাজ সব সেরে নিয়েছিলাম, তারপর স্নান করে কোনো রকমে ঠাকুরের পুজো দিয়ে আবার নিচে নেমে এসেছি। তো সেই থেকে একদম বসে, আর এখন প্রায় 3টে বাজতে চললো, মিস্ত্রিরা চলে গেল। ঘর দূর তোমরা দেখলে কতটা কি আজকে কাজ করেছে। তো এই যে রান্নাঘরে আমি এখন এলাম, লাস্ট এখানটায় ভিডিওটা শেষ করব। তো পুরো বাড়ি একদম আজকে আবার এটা ঘষেছে, পুরো বাড়ি একদম ধুলোময় হয়ে গেছে। তো আমি এখনো কিছু খাইনি, আর আজকে আমি রান্নাও করতে পারিনি, কারণ মিস্ত্রিদের এখানটা তোমাদের দাদাভাই ছিল, বসে থাকতো, কিন্তু একজন না থাকলে না ভীষণ অনেক রকম সমস্যা আছে। যাই হোক, তো আমি বসেছিলাম। তো এখন সেই লুচিগুলো রয়েছে কয়েকটা, ওটাই 1-2টো খাবো, কারণ আজকে একার জন্য বটে, আর মানে উপরে আমি দীর্ঘ সময় রান্না করতে গেলে হতো না আর কি সব। তো এখানে ওরা কাজ করছে, তো দেখে শুনে না নিলে খুব মুশকিল আর কি। তো যাই হোক, এরকমভাবে যখন বাড়িটা আমাদের বানাই বন্ধুরা, তখনও আমার এরকমই হতো, তখন আমার আবার আরও মুশকিল হতো। সেই ভাড়া বাড়িতে থাকতাম, তো তোমাদের দাদাভাই ওই ছাদটা ঢালাই করে দিয়ে ও চলে গেছিলো, ছুটি শেষ হয়ে গেছিলো, তখন তো সার্ভিস করতো। তো তারপর সবটা মানে এরকমভাবেই আমি সামলেছি। তো যাই হোক, আজকে ও দেখে নিচ্ছে, কিন্তু আজকে যেহেতু ছেলেকে নিয়ে গেছে, তো যাই হোক আজকে দিনটা আমি একটু দেখে নিলাম। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। তো সকলেই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর হ্যাঁ, আর একটা কথা, ছেলেরা আসছে, পরীক্ষা হয়ে গেছে, মোটামুটি হয়েছে একরকম আর কি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অভিজ্ঞতা হলো আর কি, প্রথমবার দিচ্ছে। তো চলো, ওরা আসবে তাই ওয়েট করছি, মানে আর 5-10 মিনিটের মধ্যেই ঢুকবে, সেই জন্য আর ওপরে যাচ্ছি না। তো ওরা আসবে, দরজাটা খুলে দিয়ে তারপর গিয়ে খাবো। তো চলো বন্ধুরা, বাই বাই।